যে সন্তান নিজের বাবা মায়ের গায়ে হাত তোলে তাকে কি তার সম্পত্তির ভাগ থেকে খারিজ করা যায়? অমুসলিমকে রক্তদান করা যাবে কি? পিতা জীবিত থাকাকালীন কোনো সন্তানকে নগদ অর্থ দিলে এরপর হঠাৎ করে বাবা মৃত্যুবরণ করলে ওই সম্পত্তির ভাগ অন্য সন্তান পাবে কিনা? কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আজান দিলে আগে কি আজানের জবাব দিতে হবে? জুমার নামাজে খুতবার সময় দান বাক্স চালালে বা টাকা উঠালে সেটা জায়েজ হবে কিনা? এমনি সুমেল শরীফ আপনি লিখেছেন, পিতা জীবিত থাকাকালীন কোনো সন্তানকে নগদ অর্থ দিলে এরপর হঠাৎ করে বাবা মৃত্যুবরণ করলে ওই সম্পত্তির ভাগ অন্য সন্তান পাবে কিনা? এর উত্তর হলো যে বাবা সন্তানকে অর্থ দিয়েছেন, সেটা কোন সূত্রে দিয়েছেন সেটি দেখতে হবে। যদি বাবাকে সন্তানকে দিয়ে থাকেন বিশেষ কোনো কারণে, যে সে পিছিয়ে আছে, দুর্বল, অসুস্থ, সেজন্য তাকে দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে অন্যদের ভাগ সেখানে থাকবে না। আর যদি বাবা কোনো সন্তানকে দিয়েছেন অন্যদেরকেও দিবেন এরকম ব্যাপার স্যাপার থাকে, বা শরিয়া যে সন্তানদেরকে জীবদ্দশায় উপহার দিলে সেক্ষেত্রে সমতা বজায় রাখতে বলেছে, বাবা সেটা লঙ্ঘন করেছেন, এমন হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে অন্যদের ভাগ থাকবে। তাহলে বিষয়টা হলো যে বাবা যদি সন্তান দুর্বল, আর্থিকভাবে পিছিয়ে আছে, কিংবা সে সৎ নেককারের জন্য পুরস্কার স্বরূপ তাকে দিয়েছে, এরকম কোনো স্পেশাল কারণে দিয়ে থাকলে সেটাতে অন্য কারোর অধিকার নেওয়া আর থাকে না। আর যদি এরকম কোনো কারণ ছাড়া কোনো সন্তানকে দিয়ে থাকেন, অন্যদেরকে বঞ্চিত করে থাকেন, তাহলে সেখানে অন্যদের হক থাকবে। পর্দা করে আইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীর অর্থ সম্পদ থাকার কারণে কি তার আলাদা করে কোরবানি দিতে হবে? ফোকাহে আহনাফের মতে, হানাফি মাযহাবের আলোকে স্ত্রীর যদি আলাদা সম্পদ থাকে এবং তার সম্পদ যদি নেশা পরিমাণ হয়, তাহলে তার উপরে কোরবানি আলাদা প্রযোজ্য হবে এবং তিনি নিজের কোরবানি যে দিবেন, স্বামীর কোরবানি, তার জন্য যথেষ্ট হবে না। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আজান দিলে আগে কি আজানের জবাব দিতে হবে? আপনি কোরআন কারীম তেলাওয়াত করছেন, প্রতি মাঝখানে আজান শুরু হয়ে গেছে, আপনি তেলাওয়াত বন্ধ করে আজানের জবাব দিয়ে তারপর আবার তেলাওয়াত শুরু করেন, তাতে আপনার তেলাওয়াতও করা হলো, পাশাপাশি আজানের জবাব দেওয়ার যে অফুরন্ত সওয়াব আছে সেটার ভাগীদার আপনি হলেন। করবেন। তরিকুল ইসলাম লিখেছেন, অমুসলিমকে রক্তদান করা যাবে কি? অমুসলিমকে রক্তদান করা যাবে, কোনো অসুবিধা নেই। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে রক্তদান করা বা চক্ষু দান করা বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করা, এগুলোর ক্ষেত্রে আপনি কি কোনো নারীকে দিচ্ছেন না পুরুষকে দিচ্ছেন, মুসলিমকে দিচ্ছেন কি অমুসলিমকে দিচ্ছেন, এটা বিবেচ্য নয়। যে কোনো অভাবী মানুষকে আপনি দিতে পারেন। অতএব মুসলমানের রক্ত যেরকম অমুসলমানকে দেওয়া যায়, আবার অমুসলমান যদি কেউ রক্ত দেয়, তাহলে সেটা মুসলমানের শরীরে গ্রহণ করলেও কোনো এর কারণে গুনাহ হবে না, বা শরিয়াত এর আলোকে এটা নিষিদ্ধ কোনো বিষয় হবে না। শাকিল আহমেদ আপনি লিখেছেন, জুমার নামাজে খুতবার সময় দান বাক্স চালালে বা টাকা উঠালে সেটা জায়েজ হবে কিনা? না, জুমার নামাজে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য বের হন, মিম্বরের দিকে অগ্রসর হন, তখন আর কোনো কথা বলা যায় না, কোনো নামাজ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করতে নিষেধ করেছেন নিজে থেকে। তবে এক ব্যক্তি মসজিদে প্রবেশের নামাজ পড়ে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে বলেছেন। অর্থাৎ সাধারণভাবে এই সময়টাতে শুধুমাত্র খুতবা শুনতে নির্দেশ করা হয়েছে। অতএব কোনো ব্যক্তিকে আপনার কথাবার্তা বলতে পর্যন্ত এটা আমি নিষেধ করা হয়েছে। অর্থাৎ কেউ কথা বলছে, আপনি তাকে থামার জন্য মুখ দিয়ে বলেছেন, সেটাও নিষিদ্ধ। আপনি ইশারা ইঙ্গিতে বলবেন। অর্থাৎ খুতবা শোনার জন্য নীরব নিস্তব্ধ থাকতে বলা হয়েছে। সেখানে যদি দান বাক্স চালানো হয়, টাকা উঠানো হয়, তাহলে হইচই হবে, অন্যমনস্ক হবে মানুষ, সেটি জায়েজ নাই। এসএইচ সাকিব আপনি লিখেছেন, যে সন্তান নিজের বাবা মায়ের গায়ে হাত তোলে তাকে কি তার সম্পত্তির ভাগ থেকে খারিজ করা যায়? সন্তান যদি বাবা মার গায়ে হাত তোলে, সে তো নিকৃষ্ট এবং অত্যন্ত বড় ধরনের নরাধম এবং অপরাধী, পাপিষ্ঠ। বাবা মা তাকে সম্পদ থেকে বঞ্চিত করবেন না। তবে বাবা মা যদি জীবদ্দশায় কোনো সন্তানকে সম্পদ দিতে চান উপহার হিসাবে, তাহলে এই সন্তান তার কৃতকর্মের কারণে, সে খারাপ মানুষ হওয়ার কারণে তাকে যদি না দেন, সেই সুযোগ বাবা মার আছে। বাট মৃত্যুর পরে তার সম্পদের ভাগ পাবে না, তেজ্যপুত্র করবেন, এটা ইসলাম আসলে সমর্থন করে না। তার কৃতকর্মের জন্য সে আল্লাহর কাছে দায়ী থাকবে, কিন্তু অ্যাজ এ সন্তান আপনার বাবা হিসাবে আপনার সম্পদে তার অধিকার রয়েছে, বিধায় সেটি লক্ষ্য রাখতে হবে। তবে হ্যাঁ, উপহার দেওয়ার ক্ষেত্রে আপনি একজন খারাপ মানুষ হওয়ার কারণে তাকে দিলেন না শাস্তিস্বরূপ, সেটা এটা আপনার আছে। বিবি মারিয়াম আপনি লিখেছেন, আমি এবং আমার স্বামী ওমরা করার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে আমার বোনও ওমরা করতে চায়, কিন্তু কিছুদিন আগে আমার দুলাভাই মারা গেছেন। তার মাহরাম না থাকায় আমার বোন যদি আমার স্বামীর সাথে উমরা করতে যায়, তবে কি এটা তার জন্য জায়েজ হবে? না, আপনার বোন আপনার স্বামীর সাথে উমরার জন্য যেতে পারেন না, কারণ আপনার স্বামী তার মাহরাম নন। অতএব তিনি তার মাহরামের সাথে উমরা করবেন। মাহরাম হিসাবে স্বামী যদি না থাকে, সন্তান থাকলে সন্তানের সাথে যাবেন, সন্তান না থাকলে তার বাবা, ভাই, চাচা, যাদের সাথে তার দেখা দেওয়া জায়েজ বা যারা তার মাহরাম, সেরকম কারোর সাথে যাবেন। আর না হলে
তিনি যাবেন না, কিন্তু মাহরাম ছাড়া তার জন্য সফর করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা আজি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া অন্য কারোর সাথে সফর করবে না। মৃদুল হাসান আপনি লিখেছেন, হিজড়াদের সঙ্গে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? ইসলাম তাদের ব্যাপারে আমাদের কি নির্দেশ দেয়? একই সঙ্গে রূপান্তরিত নারী বা পুরুষ সম্পর্কে জানাবেন। তৃতীয় লিঙ্গের মানুষগুলোর অধিকারের উপর আমাদের সচেতন হওয়া উচিত। তাদেরকে গালমন্দ করা বা তুচ্ছ-তাচ্ছিল্যের নজরে দেখা একেবারে অনুচিত। এটা তাদের অধিকার লঙ্ঘন করা। আমরা যেরকম মানুষ তারাও মানুষ। আল্লাহ তাআলা মূলত মানুষকে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষে। কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সেটিই বলেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা নিসার একেবারে প্রথম আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এখানে মানুষকে সৃষ্টি করেছেন একজন থেকে, আদম আলাইহিস সালাম থেকে। এরপর তার পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী হাওয়াকে। এরপর তাদের উভয় থেকে গোটা পৃথিবীতে অসংখ্য মানুষকে আল্লাহ বিস্তৃত করেছেন নারী এবং পুরুষের রূপে। এটাই আল্লাহ তাআলার সৃষ্টির পদ্ধতি এবং নিয়ম সুন্নাহ। এর বাইরে কোনো কোনো নারীর শরীরে নারীত্বের দিকগুলো সব ঠিক আছে, কিন্তু কখনো কখনো পুরুষের কাঠামোর কিছু কিছু আছে। আবার কোনো কোনো মানুষ তার শরীরের মধ্যে, তার দেহের মধ্যে পুরুষের দৈহিক কাঠামোর সব কিছু আছে, কিন্তু নারীত্বের কিছু কিছু দিক তার শরীরে থাকে। এগুলো ট্রিটমেন্ট করে যদি সংশোধন করে নেওয়া যায়, ইসলাম সেটার সুযোগ রেখেছে। অতএব তাদেরকে যদি নারীত্বের দিকগুলো বেশি থাকে নারী হিসেবে, পুরুষের দিকগুলো বেশি থাকলে তার মধ্যে পুরুষ হিসেবে তাকে ট্রিট করা হবে এবং তিনি বিধান অন্তর্ভুক্ত তিনি হবেন। অতএব সেরকম সুযোগ সুবিধা সবগুলো তিনি পাবেন। অতএব তাদের অধিকার উপর আমাদের দায়িত্বশীল হতে হবে, সচেতন হতে হবে। কিন্তু রূপান্তরিত নারী পুরুষ যেটাকে ট্রান্সজেন্ডার বলা হচ্ছে, এর কোনো সুযোগ বা এটা হওয়ার কোনো সুযোগ ইসলামে নেই। মানুষ নারী হিসাবে জন্মগ্রহণ করেছেন, পুরুষ হিসাবে জন্ম, তিনি আজীবন নারী এবং পুরুষই থাকবেন। তিনি হঠাৎ করে তার মনে চাইলেও তিনি নিজেকে পুরুষ ঘোষণা দিবেন, পুরুষ থাকলে জন্মগ্রহণ করেছেন এখন নিজেকে নারী ঘোষণা দিবেন, এরকম কোনো হাস্যকর জিনিস ইসলাম রাখেনি। আজ পশ্চিমা দুনিয়া গোটা পৃথিবীতে তাদের বিভিন্ন